নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে বানাবো ব্রেড রোল। চলুন উপকরণ কী কী নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো ব্রেড, আলু সেদ্ধ করে রাখা সেটা মেখে নিয়েছি, পেঁয়াজ কুচোনো, সাদা তেল, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, চাট মশলা, কুচনো লঙ্কা কুচি আর গোটা জিরা। এবারে ব্রেডটাকে কেটে নেব। এই ব্রেডগুলোকে এক সাইড করে রেখে দিলাম। এই যে ব্রেডের এই অংশটাকে বাদ দিয়ে দেব। এইভাবে বাকি ব্রেডগুলো কেটে নেব। আর এই যে কেটে রাখা এই যে ব্রেডের বাকি অংশটা, এটা একটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। A few moments later. ব্রেড কেটে নিয়েছি সব। এই যে এবারে এগুলো ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যে এটা গুঁড়া করে দিলাম। এবারে দিয়ে দেবো আলু সেদ্ধ, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, গোটা জিরা, চাট মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিব নুন। এবারে এটা ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। A few moments later. ব্রেড রোলের জন্য মাখা তৈরি। এবারে ব্রেড রোলগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে নিচ্ছি, রোলটা কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে গোল করলাম, দিয়ে লম্বা আকারে একটা শেপ বানিয়ে নিচ্ছি। এই যে বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। A few moments later. রোল বানানো সব তৈরি। এবারে এই রোলটাকে নিয়ে আগে যে পেস্ট করে রেখেছি পাউরুটির বাকি অংশটা, সেটা দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে বাকিগুলো পেস্ট দিয়ে বানিয়ে নেব। A few moments later. রোল বানানো সব হয়ে গেছে। এবার এগুলো ছেঁকে নেব। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবারে তেল গরম হয়ে গেছে। এবারে এই যে এগুলো একে একে ভেজে নেব। উল্টো পাশ ঘুরিয়ে নিলাম। লাল লাল ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরেই উঠিয়ে নেব।
এই যে লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে, এগুলোকে উঠিয়ে নিলাম। এভাবেই বাকিগুলো বানিয়ে নেব। ব্রেড রোল বানানো আমার তো তৈরি। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে গিয়ে জানান। আর এইরকম মজাদার নাস্তা বা রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করুন, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।